বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবরের এই অংশটি নিবেদন করছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। শ্রমিক মেলায় আধুনিক বিজ্ঞানসম্মত কৃষি পদ্ধতিতে পলি ও গ্রিন হাউসের মাধ্যমে অসময়ে সবজি ও ফুল চাষের প্রক্রিয়া শেখানোর প্রচেষ্টা। সময়ের সাথে সাথে বদলেছে কৃষিকাজের পদ্ধতি। প্রকৃতির নিয়ন্ত্রণে না থেকে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে ফসলকে রক্ষা করার নিয়ন্ত্রণ প্রচেষ্টা মানুষেরই। তারই প্রতিচ্ছবি ফুটে উঠল শ্রমিক মেলায় খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দপ্তরের স্টলে। সাধারণ মানুষ এখনও জানেন না পলি ও গ্রিন হাউসের মাধ্যমে কীভাবে কৃষিকাজ হয়। পলি ও গ্রিন হাউসের ভিতর আলো, তাপমাত্রা, আর্দ্রতা ও কার্বন ডাই অক্সাইডের পরিমাণ নিয়ন্ত্রণ করে সারা বছরই ফুল ও সবজি চাষ করা যায়। পোকামাকড়ের হাত থেকেও ফসলকে রক্ষা করা যায়। সারা বছরই সতেজ সবজি পাওয়ার উপায় এই গ্রিন হাউস পদ্ধতিতে চাষ করা। আর এই পদ্ধতিতে যদি কোনো কৃষক চাষ করতে রাজি হয়, তাকে যথাযথ সাহায্য করবে রাজ্য সরকার। এদিন আধুনিক পলি ও গ্রিন হাউসে অসময়ে সবজি ও ফুল চাষের পদ্ধতির কথা তুলে ধরেন। একই কথাই বললেন খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালনের দপ্তরের আধিকারিকরা। এক তো হয় আমরা জানি যারা মাটি খোঁড়ে ট্রেনে কাজ করছে বা সব জায়গায় কাজ করছে শ্রমিক বলি, আর মেজরিটি অফ দ্য শ্রমিক বলতে গেলে 100 দিনের কাজ যেটা হতো আগে বা অন্য রাজ্যে হচ্ছে সেটাতে হচ্ছে কৃষি শ্রমিক। উদ্যান পালন আপনারা মানে জানেন কিনা ব্যাপারটা, উদ্যান পালন ইজ দ্য ব্রাঞ্চ অফ এগ্রিকালচারের একটা ব্রাঞ্চ, এটা ডাইরেক্টলি রিলেটেড লেবার ডিপার্টমেন্টের সাথে। কিন্তু অ্যাডিশনাল কমিশনার বলছেন লেবার ডিপার্টমেন্টে কৃষি শ্রমিক এখন যুক্ত হয়নি। আজকে যাদের হলো তাদের কৃষি শ্রমিকরা এখন এই আওতায় আসে। কৃষি শ্রমিক আমাদের খামার আছে, আমাদের এখানে হর্টিকালচার ডেভেলপমেন্ট ফার্ম চন্দননগরে রয়েছে, হর্টিকালচার রিসার্চ ডেভেলপমেন্ট ফার্ম চুঁচুড়ায় রয়েছে। সেখানে লেবাররা কাজ করছেন, কৃষি শ্রমিকরা। তাদের আমরা স্ট্যান্ডার্ড রেট, যেটা সরকারি রেট এখন চলছে, আনস্কিল লেবারদের 312 টাকা, আমরা 312 টাকা করে তাদেরকে দেওয়া হচ্ছে। বীজ সরবরাহ কি আপনারা করেন? বীজ সরবরাহ স্টেট সিড কর্পোরেশন। আপনাদের অ্যাকচুয়াল কাজটা কি? চাষের পদ্ধতিটা দেখিয়ে দেয়। একদম বেশি, ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি বেশি। এবং আপনারা দেখলেন এই কোকোপিটে কি দিয়ে তৈরি হয়, এই কোকোপিটে যেই চারাটা তৈরি হয়, এটা শেকড়টা ছেড়ে না এবং চারাটার গ্রোথ ভালো হয়। চারাটা আগে আছে, আল্টিনেস। কৃষকের কি আগে যদি চারা তৈরি হয়, আগে সে লাগাবে, আগে ফসলটা পাবে। এটা তৈরি হয় যেটা কোকো, মানে নাম থেকে বোঝা যাচ্ছে কোকোনাট, যেটা কোকোনাটের হাত থেকে বা কোকোনাট গাছ হয়ে গেল, গাছের যে ফাইবারটা থেকে সেটা দিয়ে তৈরি হয়। এবং এটা একটা ইটের ব্রিকের মতো পাওয়া যায়। শান্তদীপ, কোনটা কেটে এখানে আসুন। ইটের একটা ব্রিক পাওয়া যায়, সেটা জলে ভিজানো হয়, জলে ভিজিয়ে সেটা গুঁড়ো করে সেটাকে আমরা এই ফর্মে পাই। এখানে যদি আমরা চারা তৈরি করি, চারাটা একটু আর্লি আসে। ঠিক আছে, নারকেল গাছের গুঁড়ো একটা কোকোপিট, মানে এর মধ্যে নারকেল গাছের গুঁড়োটা একটা মেইন ইনগ্রেডিয়েন্ট, মেইন কম্পোনেন্ট। আর এই চারাটা দেখলেন আপনারা, এটারই এটা গ্রুপ, এটা 1 মাসে এটা তৈরি হয়ে যায়। এটাকে পাকচই বকচই বলা হয়। এই যে নামটা জুম করবেন, একটু নামটা জুম করবেন। এটা শাক হিসাবে খাওয়া হয়, এটা শাক হিসাবে, লিফি ভেজিটেবল। হ্যাঁ, এক্সোটিক লিফি ভেজিটেবল বলি আমরা। বন্ধনটা কি হচ্ছে? ওটা কি ফাঙ্গাস? এটা ফাঙ্গাস না, এটা হচ্ছে এডিবল ফাঙ্গাস, মাশরুম। ঠিক আছে, এটা মাশরুমের বীজ। মেইন রিজন কি? হিট নাম্বার 1। প্লাস আপনি যে নেটটা লাগাচ্ছেন, নেটটা ভিতরে একটা ব্যারিয়ার হয়ে গেল, মানে আপনার যে শোষণকারী পোকা, সাকিং পেস্ট, সেগুলো ঢুকবে না। তো সেগুলোতে কী হবে, সেগুলোতে মানে ভাইরাল ইনফেকশন লাগবে না গাছগুলো। এবং যেই গাছগুলো অল্প শেডে ভালো গ্রো হয়, যেমন নার্সারি ফসলের নার্সারি যেগুলো, বা জারবেরা ফুল করছে কেউ, বা অর্কিড করছে, সেগুলো আমাদের শেড নেটে ভালো। এটা চাষিরা কি করে পাবে? চাষিরা আমাদের দপ্তরে স্কিম দেওয়া রয়েছে, আপনারা স্কিমটা একটু সার্কুলেট করবেন। আমাদের সাবসিডি দেওয়া হয়, ব্যাক এন্ড সাবসিডি 50%, এটা আপনারা সার্কুলেট করবেন। ধরো এটা আপনাদের এটা দিয়ে দিচ্ছি। তার সঙ্গে দেখা যাচ্ছে পলি হাউসও আছে। এই পলি হাউসের কাজটা কি? পলি হাউসের দেখুন, মানে আমরা স্কুলে পড়েছি সবাই, গ্রিন হাউস এফেক্ট। গ্রিন হাউস, এটা ধরুন আপনি, গ্রিন হাউস এফেক্ট মানে কি? আমার প্লাস্টিকের ভিতরে যখন ইনফ্রারেড ঢুকছে, ভিতরে ইনফ্রারেডটা বেরোতে পারছে না, ভিতরে হিট জেনারেট হচ্ছে। মানে এই ঠান্ডা ওয়েদারে আমরা যদি ক্ষীরা চাষ করতে চাই, তাহলে আমাদের সলিউশন কি? আমাদের পলি হাউস। পলি হাউসের মেইন ফান্ডামেন্টাল হচ্ছে আমরা টেম্পারেচারটা ভিতরে কন্ট্রোল করছি,
হিউমিডিটিটাও কন্ট্রোল করছি এবং ভেতরে যে ফসলটা হচ্ছে সেটা কন্ট্রোলড এনভায়রনমেন্টে গ্রো হচ্ছে। অসময় ক্ষীরা, আমরা কি জানি, আমরা ক্ষীরাটা জানি কি অসময়ে হয় না, গ্রীষ্মকালের শুরুতে আসে, কিন্তু এখন আমরা রেস্টুরেন্টে ডিমান্ডটা বাড়ছে, অসময় ক্ষীরা বাড়ছে। এটা মেইন কন্ট্রিবিউটারই হচ্ছে পলি হাউস টেকনিক, ঠিক আছে। পলি হাউসও অনেক রকম হয়, হ্যাঁ, আপনারা যদি সেন্টার অফ এক্সিলেন্স ইন ভেজিটেবলে যান ডিটেলসে ডেমনস্ট্রেশন। এর জন্য কি কোনো প্রশিক্ষণ দেওয়া হ্যাঁ, হচ্ছে? রেগুলার প্রশিক্ষণ চলছে। ধরুন কালকেও হলো একটা, কালকে এসেছিলো বোধহয়, কালকে কোন বছর এসেছিল, কালকে জানিবার থেকে এসেছিলো মোস্ট প্রবাবলি, আই এম নট শিওর 100%, ঠিক আছে। এটা কোথায় দেন এই প্রশিক্ষণ? এটা যেটা আপনি বললেন সবজি উৎকর্ষ কেন্দ্র, সেখানেই চলে। আর পেঁয়াজ সংরক্ষণ কেন্দ্র একই ব্যাপার? এটা না একদম আলাদা। পেঁয়াজ সংরক্ষণ কেন্দ্র মানে এটা কি, দেখুন আমাদের বুঝতে হবে আমাদের পেঁয়াজের রিকোয়ারমেন্টটা কি। হ্যাঁ, পেঁয়াজটা হচ্ছে আমাদের এমন একটা ফসল যেটা বেঙ্গলের সচরাচর মুর্শিদাবাদ এরিয়া হচ্ছে, হুগলিতেও বলাবারে হচ্ছে, বাট মেজরিটি পেঁয়াজ আসছে কোথা থেকে, নাসিক বা মহারাষ্ট্র, রাজস্থান, আলওয়ার বেল্ট থেকে আসছে। তো আমাদের দেখা যাচ্ছে যে শীতকালে যে পেঁয়াজটা আমাদের গ্রীষ্মকাল বর্ষাকাল অবধি চলে যাচ্ছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের ডিপার্টমেন্টের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি সাহেব ডক্টর সুব্রত গুপ্ত মহাশয়, ওনাদের এবার আমাদের জোর দেওয়া হয়েছে আমরা পেঁয়াজটা যেন রাউন্ড দ্য ইয়ার দামটা সবার কাছে একটা ইকুইভ্যালেন্ট থাকে। এর জন্য পেঁয়াজ সংরক্ষণ কেন্দ্র একটা সলিউশন, তাছাড়া বর্ষাকালীন পেঁয়াজ চাষও একটা সলিউশন। পেঁয়াজ সংরক্ষণ কেন্দ্রে আমাদের মেইন ব্যাপারটা হয় আমরা পেঁয়াজটাকে এমনভাবে স্টোর করা হয় যাতে আমাদের পেঁয়াজটা মানে মিনিমাম 4 to 5 মান্থ স্টোরেজ থাকে। তাহলে কি হচ্ছে, যেই টাইমটা পেঁয়াজের দামটা চড়া থাকছে সেই টাইমটা আমরা মার্কেটে পেঁয়াজটা দেবো। আমাদের দপ্তরে সাবসিডি স্কিমও রয়েছে, পেঁয়াজ সংরক্ষণ ঘর যে বানাবে তাদের মোটামুটি কত পার্সেন্ট বলুন, ডিটেলস বলুন। 50% সাবসিডি। ওনার নাম শান্তদীপ চ্যাটার্জি, এই উদ্যান পালন দপ্তরের কর্মী। আপনি বলুন কত সাবসিডি আমাদের টোটাল যে স্কিমটা রয়েছে যেটা সেটার 50% সাবসিডি রয়েছে আমাদের টোটাল। আপনি ধরুন মানে প্রথমে যারা পলি হাউস যারা করছেন, পলি হাউস করার পরে এটা আমাদের ব্যাক এন্ড সাবসিডি রয়েছে। প্রথমে কাজটা যারা করতে চাইবেন তাদেরকে করতে হবে নিজেদের খরচে, তারপরে আমরা ইন্সপেকশনে ভিজিটের স্যাররা যাচ্ছেন, যাওয়ার পরে 50% সাবসিডি দেওয়া হচ্ছে। এবং এটা আমাদের ব্যাক এন্ড সাবসিডি রয়েছে, সেটা বিভিন্ন প্রকল্পের ক্ষেত্রে রয়েছে। এই যে লিস্ট আপনাদেরকে দেওয়া হবে ডিটেলস দেওয়া রয়েছে। ল্যান্ডে কোনো পরিমাণ থাকবে, কত ল্যান্ড? হ্যাঁ, যদি আমাদের মানে যদি ব্যাম্বু পলি হাউস হয়, বাঁশের পলি হাউস হয়, সেক্ষেত্রে আমাদের মিনিমাম 3 কাঠা জমি। আর যদি আমাদের দেখা যাচ্ছে যে ধাতবর যে পলি হাউস সেটা যদি করা হয় তাহলে সেক্ষেত্রে মিনিমাম 8 কাঠা জমি আমাদের দরকার। মানে এই পলি হাউসের স্ট্রাকচারটা দুরকম, একটা হচ্ছে মেটাল স্ট্রাকচার, যেটা একটু কস্ট বেশি, অবশ্যই মেটাল হবে যখন, আর একটা হয় যেটা মানে বাম্বু স্ট্রাকচার। কি করবো আমি তো কি তখন দীপকবাবুর আমাদের পঞ্চায়েতে গেছিলেন। দীপকবাবুকে ডিটেলসে বলুন, মিডিয়াতে ডিটেলসে বলুন। হ্যাঁ, দীপকবাবু হচ্ছে জেলা উদ্যান অধিকর্তা ছিলেন। জেলা উদ্যান অধিকর্তা ছিলেন। তো উনি আমাদের পঞ্চায়েতে গেছিলেন, পঞ্চায়েতে সব মানে মিটিং করেছিলেন যে এইসব কেঁচোর বলুন, পেঁয়াজের র্যাক বলুন, এইসবগুলো করতে সব সাবসিডি দেওয়া হবে। তো আমরা দীপকবাবুর কথাতে আমরা করেছিলাম, তো করে সাবসিডি পেয়েছি। ছোট বাঁশের করেছিলাম ছোট র্যাক, তো আমি সাবসিডি পেয়েছি। কি চাষ করেছিল? পেঁয়াজ চাষ, পেঁয়াজ স্টোরেজ করেছিলেন। হ্যাঁ, স্টোরেজ। কত পার্সেন্ট পেয়েছিলেন সাবসিডি, কত টাকা পেয়েছিলেন রাজ্য সরকার থেকে? ওটা ছিল 25,000 টাকা। 50%? হ্যাঁ, সাবসিডি পেয়েছি। আপনার নাম আর ইয়েটা বলে দিন। আমার নামটা আর ইয়েটা। শ্যামল দাস। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে,
কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়, এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সিল। রাজস্থানের বড়সিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil.
Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.